সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ব্যবসায় অর্থায়ন এর ব্যতিক্রম বইয়ের হলো ৪৪ নাম্বার পেজ, ১৮ নাম্বার প্রবলেম। আমরা এখান থেকে সলভ করব, ঠিক আছে? এই অঙ্কটা হলো 3 স্টারের 99% আছে, কমন আছে। এটা ছিল সি পার্টের। এর আগের ম্যাথগুলো আমরা বি পার্টের করছিলাম। ৩টা অঙ্ক, ৩টা কি ২টা অঙ্ক করছি, ঠিক আছে? তো এখন আমরা সি পার্টটা করবো এই অধ্যায়ে। আর ৩-৪টা অঙ্ক করেই আমরা এই অধ্যায়টা শেষ করে পরবর্তীতে অধ্যায় যাব, ঠিক আছে? তো আমরা এরকম ধারাবাহিকভাবে বজায় রেখে সামনে এগিয়ে যাব। প্রথমে আমরা আসলে এখানে প্রশ্নটা বসিয়ে নিয়েছি। বইতে আপনাদের সুবিধা যদি হয়, বই যদি থাকে, তাহলে আমরা ডাইরেক্ট সরাসরি ম্যাথে যাব। তাহলে আমরা এখানে আগে প্রশ্নটা বসিয়ে নিয়েছি। দ্য ক্রেডিট টার্ম ফ্রম দ্য সাম অফ অল্টারনেটিভ আর দ্য গিভেন বিলো। অল্টারনেটিভে আছে হলো এক্স এর অল্টারনেটিভ ওয়াই, ওয়াই এর অল্টারনেটিভ হচ্ছে জেড। তিনটা দেওয়া আছে। ক্রেডিট টার্মস দেওয়া আছে 2% পাবে 10 দিনে পরিশোধ করলে 30 দিনের মধ্যে পেমেন্ট করতেই হবে। এর 3% পাবে 15 দিনে, এন 50 দিনে। 4% পাবে 20 দিনের ভিতরে, যদি 60 দিনে, মানে 2 মাসের পেমেন্ট, এটা পেমেন্ট করতে হবে যেটা টাকা। ডিটারমাইন দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট দ্য ইয়াস অল্টারনেটিভ। মানে এটা থেকে এটা কস্ট অফ ট্রেডের যে সূত্রটা আছে আমরা জানি, সেটা বসিয়ে এই তিনটা আগে বের করতে হবে। দ্য ফার্ম হ্যাজ অল্টারনেটিভ অপশন টু দ্য রেজ দ্য শর্ট টার্ম ব্যাংক লোন। তারা চাচ্ছে কি, যে যদি ব্যাংক লোন যদি শর্ট টার্মে নেওয়া হয়, তাহলে অল্টারনেটিভ শুড দ্য ইন্টারেস্ট ফার্ম দ্য অ্যাকসেপ্ট দ্য ক্যাশ ডিসকাউন্ট অফার অর নো। তো সুদ যদি তাদের নগদ ক্যাশ ডিসকাউন্টে যদি তারা অ্যাকসেপ্ট করবে কি না করবে, এটা হলো এখানে বলছে। এখানে আবার 3 নম্বরে বলছে হোয়াট দ্য শুড বি দ্য ডিসকাউন্ট ডিসিশন ইন 2 নম্বর যে ডিসিশন ইফ সাম, যদি কস্ট অফ অ্যাকাউন্ট পেবেল আর দ্য স্টেট বাই 100 ডে, কস্ট অফ ট্রেড যদি, আর এরা যদি অ্যাকসেপ্ট করে, ব্যাংক লোন 15% না অ্যাকসেপ্ট করে, যদি কস্ট অফ ট্রেড যদি অ্যাকসেপ্ট করে, তাহলে এখানে 100 ডে যোগ করতে হবে। তাহলে এর সাথে 100 ডে যোগ করলে এই 2 নাম্বারটা হবে। তাহলে আমরা আগে ম্যাথে যাই, ম্যাথে যেয়ে তারপরে শুরু করি, ঠিক আছে? তো এখানে প্রথমে আমাদের যে 1 নম্বরের সমীকরণে বলছে, এই 1 নম্বর সমীকরণটা আমরা আসলে এখন শুরু করব, ঠিক আছে? তো 1 নম্বর সমীকরণের জন্য আমি আসলে পেজের উল্টা পাশে যাই, কারণ ম্যাথটা একটু বড় আছে, সিপার তো এক পেজে ধরবে না, ঠিক আছে? তো আমরা এখানে আগে প্রথমে ইয়াটা নিয়ে নেব, স্কেল করে নেব। স্কেল করে নিলে আপনারা কিন্তু অ্যাকাউন্টিং এ স্কেল উপরেরটা করতে পারবেন, সাইডেরটা করা লাগবে না। উপরেরটা না করলেও চলে, তবে একটু সুন্দর দেখা যায় স্কেল করলে, ঠিক আছে? তো এখানে আমরা প্রথমে সলিউশন দিলাম। সলিউশন কত নাম্বার সলিউশন? 18 নম্বরটা আমরা সলিউশন করলাম। এখানে তাদের রিকোয়ারমেন্ট হচ্ছিল 1 নাম্বার। 1 নম্বরের রিকোয়ারমেন্ট হচ্ছিল এখানে দেওয়া আছে, এই যে এখানে এখানে 1 নাম্বার রিকোয়ারমেন্ট। এখানে রিকোয়ারমেন্ট হচ্ছিল ক্যাশ অফ, এখানে রিকোয়ারমেন্ট হলো ক্যাশ অফ ট্রেড ক্রেডিট। এখানে এদের কি কস্ট অফ ট্রেড ক্রেডিট, ঠিক আছে? কস্ট, তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ ক্রেডিট হচ্ছিল ট্রেড ক্রেডিট হচ্ছিল, আমরা প্রথমে বের করবো হচ্ছিল কার, এখানে অল্টারনেটিভ 3টা দেওয়া আছে, যেমন এক্স, প্রথমেরটা আমরা এক্স এরটা বের করব। তাহলে ছিল ফর অল্টারনেটিভ অল্টারনেটিভ হচ্ছিল কি এক্স, এক্স দিলাম। এক্স দেওয়ার পরে এক্স এর ইয়াটা কত, ক্রেডিট টার্ম হচ্ছিল এই যেটা 2/10, এন 30, 30 দিন, ওকে? এটা ওর ক্রেডিট, মানে ক্রেডিট টার্মস, ওকে? এরপর আমরা জানি উই নো আমরা জানি কস্ট
অফ ট্রেড, ক্রেডিট, ক্রেডিট হচ্ছে হলো সূত্র আছে এটার। এটার হচ্ছিল সূত্র হচ্ছিল, আপনারা একটু কষ্ট করে সূত্রগুলা বই থেকে দেখে নেবেন, আর যদি যাদের বই না থাকে বা সূত্র যদি কালেক্ট করার সিস্টেম না থাকে তাহলে আমাদেরকে একটু নক করেন, আমরা আসলে আপনাদের সূত্রটা দেখিয়ে দেবো। ঠিক আছে? এপিআর সমান সমান এই বি পার্টে যারা আসলে এই অঙ্কগুলো করেনি তারা কিন্তু সি পার্টে করতে গেলে একটু সমস্যা হবে। সিডিআর 100 - সিডিআর গুণ হচ্ছে হলো 360 ভাগ হলো সিপি - ডিপি ব্র্যাকেট 100। এখানে এখানে আমরা একটু রাফ করে নিই। হেয়ার হেয়ার সিডিআর, সিডিআর এর হলো এক্স এর হলো কতটা আপনার, এক্স এর হলো সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট হচ্ছিল 2%। এই যে এখানে 2%, এটার ফুল মিনিং ছিলাম ক্যাশ ডিসকাউন্ট রেট। এখানে যেহেতু ধরবে না এখানে আমরা ফুল মিনিংটা লিখিনি। তো সিডিআর হচ্ছিল, আর সিপি, সিপি ক্রেডিট পিরিয়ড, ক্রেডিট পিরিয়ড হচ্ছে হলো আমাদের 30 ডে, 30 ডেজ, এই যে এখানে 30 ডেজ ক্রেডিট পিরিয়ড। আর ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছিল এই যে 2/10 সাথে, তাহলে ডিপি সমান সমান হলো 10 ডে। এরপরে আমরা আসলে এখানের মানগুলো আমরা বসিয়ে ফেলি। সমান সমান 2%, 10 - 2 গুণ হচ্ছে হলো 360, সিপির মান হচ্ছিল 30 মাইনাস হচ্ছিল ডিপির মান হচ্ছিল 10 গুণ হচ্ছিল 100। তাহলে এখানে ক্যালকুলেটর যদি ইউজ করি, 2/100 - 2, আর একটু সংক্ষেপে করি, 298 গুণ হচ্ছিল 360 হচ্ছিল 20 গুণ হচ্ছিল 100। ওকে, এরপরে এটা আপনারা একবারে চাইলে আপনারা ক্যালকুলেটর ইউজ করে বের করতে পারেন, আবার ভাঙ্গা ভাঙ্গি এটা আগে ভাঙ্গায় নিলেন, পরে গুণ অবস্থা রেখে এটা আবার ভাঙ্গায় নিলেন। তো আমি আগে একবারে করে নিই, 2/98 গুণ হচ্ছিল এই যে গুণটা দিলাম 360 ভাগ হচ্ছিল 20, আর এই 100 গুণ দিলে 36.73%। এটা হচ্ছে হলো আমাদের এক্স এর মানটা বের হলো। এরপরে যদি আমরা ফর অল্টারনেটিভ নেটিভ ওয়াই, ওয়াইটা যদি বের করি, ওয়াইটা এখানে মান দেওয়া ছিল 3/15, 10 হচ্ছিল 15। ঠিক আছে? তাহলে এখানে আগেই তো আমরা দেখছিলাম, সেটা হচ্ছিল সিডিআর, সিডিআর এখানে কত হবে, কত 3, আর হচ্ছিল সিপি, সিপি কত হবে বলেন তো, N50, আর হচ্ছিল ডিপি হলো ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছিল 15। এখানে এপিআর সমান সমান সিডিআর ভাগ হচ্ছিল 100 মাইনাস হচ্ছিল সিডিআর, আর হচ্ছিল এখানে উপরে 360 ভাগ হচ্ছিল সিপি মাইনাস ডিপি গুণ হলো 100। তাহলে আমরা এখানে ডাইরেক্ট সরাসরি বসিয়ে ফেলাই। সিপি এর মান হচ্ছে হলো 3, 100 থেকে 3 বাদ দিলে হলো 97 হয়, গুণ হলো 360 মাইনাস হলো সিপি হলো 50 মাইনাস হলো 15, 50 মাইনাস হলো 15 তাহলে 35 গুণ হচ্ছিল 100। তাহলে 3 ভাগ হচ্ছিল 97 গুণ হচ্ছিল 360 ভাগ হচ্ছিল 35 গুণ হচ্ছিল 100, তাহলে 31.81 আসে, 31.81%। এরপর আমরা সেকেন্ড পেজে যাচ্ছি। সেকেন্ড পেজে গেলে আমরা জেট এর মানটা বের করি।
ফর অল্টারনেটিভে দেখেন প্রশ্নে দেওয়া আছে বইতে, ফর অল্টারনেটিভ হচ্ছে হলো জেড। জেটের জেটের হচ্ছে হলো ট্রামস কত দেওয়া আছে, ট্রামস হচ্ছে হলো 4/20, এন হচ্ছে হলো কত 60। ঠিক আছে, তাহলে এখানে আমাদের হেয়ার সিডিআর ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট রেট হচ্ছিল ক্যাশে যদি আমরা এখানে সিডিআর হলো 4, সিপি সমান সমান হলো 60 দিন, 60 ডে, আর হচ্ছিল ডিপি সমান সমান ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছিল 20 দিন, 20 ডে। ওকে, তাহলে এপিআর এটা হচ্ছে হলো সূত্রের সমান সমান সিডিআর 100 - সিডিআর গুণ হচ্ছিল 360, কেন সিপি মাইনাস ডি ডিপি। ওকে, 100। এরপরে হলো এখানে সিডিআর এর মান হচ্ছিল 4, 100 - সিডিআর হলো 4 গুণ হলো 360, সিপি হচ্ছে হলো 360 দিন, আর ডিপি হলো 20 দিন, তাহলে গুণ হলো 100। তাহলে এখানে 4 থাকলো, এখানে থাকলো 96, গুণ হচ্ছিল 360, হচ্ছিল এখানে থাকলো 40, কারণ 20-এর থেকে 60 বাদ দিলে হচ্ছিল 40 থেকে, গুণ হলো 100। এখন আমরা ক্যালকুলেটর ইউজ করবো, 4/96 গুণ হচ্ছে হলো 360 ভাগ হচ্ছে হলো 40 গুণ হলো 100, তাহলে 37.50, 37.50%, 37.50%। তাহলে আমাদের প্রথম পার্টটা শেষ হলো। প্রথম পার্টটা শেষ হওয়ার পরে এখন আমরা দ্বিতীয় পার্টে বলছিল হলো, দ্বিতীয় পার্ট প্লাস তৃতীয় পার্টে বলা হয়েছে, প্রশ্নে একটু আবার যাই। প্রশ্নে বলছে হচ্ছিল দ্য ফার্ম হ্যাজ অল্টারনেটিভ অপশন দ্য রেইজ শর্ট টার্ম ব্যাংক লোন 15% ইন্টারেস্ট, শুড দ্য ফার্ম অ্যাকসেপ্ট দ্য ক্যাশ ডিসকাউন্ট অফার অর নো, ক্যান ডিসকাউন্ট অফার অর নো, ক্যাশ ডিসকাউন্ট অফার কি অ্যাকসেপ্ট করবে কিনা। আর এখানে বলছিল তো এখানে আবার আমরা যেটুকু ফার্স্ট এটা করে ফেলেছি, দ্য ফার্ম হ্যাজ অ্যান্ড অল্টারনেটিভ অপশন দ্য রেজ দ্য শর্ট টার্ম ব্যাংক লোন 15% ইন্টারেস্ট, শুড দ্য ফার্ম অ্যাকসেপ্ট দ্য ক্যাশ অন ডিসকাউন্ট। ফার্মটা অ্যাকসেপ্ট করছিল ক্যাশ অন ডিসকাউন্টে, সেটা হচ্ছিল ক্যাশ অন ডিসকাউন্টে যদি, আর যদি অ্যাকসেপ্ট যদি না করতো 15% যদি ধরতো ব্যাংক লোন, তাহলে অঙ্কটা আবার একটু ঘুরে যেত, ইন্টারেস্টে চলে যেত। ঠিক আছে, তো আমরা যেহেতু কোম্পানি দা শুড বি হ্যাভ দ্য ডিসিশন ইন টু ইফ দ্য অ্যাকাউন্ট পেবল অ্যান্ড দ্য স্টেট বাই 100 ডে। ঠিক আছে, ক্যাশ ডিসকাউন্টে ধরছে বলেই তো এখানে 2 নাম্বার যে সেটা হচ্ছিল 2 নাম্বারের হাইলাইট করে দিয়েছে তৃতীয় নাম্বার অপশনে। তো এখানে আমরা চলে যাচ্ছি হলো নতুন একটা পেজে আসার পরে আমরা এখানে মার্জিন টেনে নেব, আর এখানে কিছু লেখা আছে, সেটা হলো রিকোয়ারমেন্ট টু, লেখা আছে হচ্ছিল, আমি এখানে একটু ভাঁজ দিয়ে নিই। ঠিক আছে, ভাঁজ দেওয়ার পরে রিকোয়ারমেন্ট টু যেহেতু আছে, রিকোয়ারমেন্ট টু, টুতে বলছে হলো the firm has the firm the firm should not, the firm has এর পাস has এর থেকে পরিবর্তন হয়ে গেল should, should not accept the firm should the should the firm accept the cash discount
ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট অফার। ক্যাশ ডিসকাউন্ট অফারটা কি কি করলো? শুড অ্যাকসেপ্ট করলো না অফ দ্য বিকজ দ্য ব্যাংক লোন ইজ অ্যাকসেপ্ট 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 হচ্ছিল 15%, দেন দ্য আদার দেন দি আদার অল্টারনেটিভ অল্টারনেটিভ ইটিসি, যেমন হচ্ছিল ক্যাশ অফ ট্রেড, ক্যাশ অফ ট্রেড, ক্রেডিট, ক্রেডিট হচ্ছিল এক্স ওয়াই জেড, আর হচ্ছিল রিকোয়ারমেন্ট হচ্ছিল থ্রিতে হবে লো ইফ দ্য অ্যাকাউন্ট, যদি ইফ দ্য অ্যাকাউন্ট পেয়েবল আর স্টেজড বাই 100 ডে দ্য পেমেন্ট আর মেড আফটার 100 ডে। এটা লেখা লাগবে ইফ অ্যাকাউন্ট পেয়েবল আর স্টেজড বাই 100 ডে। পরে হচ্ছে হলো দ্য পেমেন্ট আর মেড তৈরি করা আফটার পরবর্তীতে 100 ডে, দেয়ারফর আর দ্য ট্রেড ক্রেডিট উড বি দেয়ারফর দি কস্ট অফ ট্রেড ক্রেডিট উড বি হচ্ছে হলো এখন 100 ডে, আমাদের 100 ডে এখানে সম্পূর্ণটাই 100 ডে হচ্ছে হলো পরবর্তীতে ধরা লাগবে, ঠিক আছে। তৃতীয় রিকোয়ারমেন্টে হচ্ছিল আমাদের এখানে 100 ডে খালি সব করে যোগ করতে হবে, ঠিক আছে। 100 ডে এখানে বলে দিয়েছিল তৃতীয় প্রশ্নে, ইফ দ্য অ্যাকাউন্ট পেয়েবল আর দ্য সেটেলড বাই দ্য 100 ডে দ্য পেয়েবল আর দ্য মেড আফটার দ্য 100 ডে, পরবর্তীতে 100 ডে আর দেয়ার আর দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট উড বি হচ্ছিল ফর অ্যালটারনেটিভ হচ্ছে হলো এক্স এর হচ্ছিল বর্তমানে দেওয়া ছিল 2/10, এন হচ্ছে হলো 130, এভাবে 130 হলো, এখানে 30 দিন আছে। পরে 100 ডে যদি ধরা হয় পেবেল সেটেল বাই হোয়াট শুড বি ডিসিশন, যদি ডিসিশন নেয় 100 ডে যদি আরো যোগ করা হয় তাহলে 130 আসে। দেখেন এখানে কত 30 আছে না, তাহলে এই 30 এর সাথে 100 যোগ করেন, তাহলে 130। ওকে, তাহলে এপি আর সমান সমান সব বাদ বাকি সব ঠিক থাকবে, সিডিআর 100 মাইনাস সিডিআর 100 360 হচ্ছে হলো সিপি মাইনাস ডিপি গুণ হচ্ছে হলো 100, তাহলে সিডিআর এখানে আসলে কত 2% আর হলো সিপি ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছিল 130 আর হচ্ছিল ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছিল 10। ওকে, তাহলে আমাদের মান বসে ফেলায় 2 দিন, এরপর হলো 100 মাইনাস হলো 2, পরে হলো উপরে 360, ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছিল 130 মাইনাস হলো 10, এটাকে ব্র্যাকেট করে দিলাম 100, তাহলে থাকলো হলো 2 মাইনাস 98 গুণ হচ্ছিল 360 মানে হলো 120 গুণ হলো 100, তাহলে 2 ভাগ হচ্ছিল 98 গুণ হচ্ছিল 360 ভাগ হচ্ছিল 120, ক্যালকুলেটরে আমি একবার ইউজ করে ফেললাম, তাহলে গুণ হচ্ছিল 100
তাহলে 6.12% আসে। ওকে, এরপর হচ্ছিল আমরা এটা হচ্ছিল এক্স এটা করছি, এরপরে হলো ওয়াইটা করছি। ওয়াইটা করার জন্য নতুন একটা পেজ নিলাম। নতুন একটা পেজ নেওয়ার পরে সেটা হচ্ছে হলো ফর অল্টারনেটিভ ওয়াই। ওয়াই এর মান হচ্ছে হলো কত দেওয়া আছে, ওয়াই এর মান হচ্ছে হলো ট্রাম হচ্ছে হলো আপনার দেওয়া ছিল 3/15, কমা এন হচ্ছে হলো এখানে 50 দেওয়া আছে না, তাহলে 100 যোগ হবে 50, তাহলে 150। ওকে, এখানে হলো ছিল এপিআর সমান সমান সিডিআর 100 মাইনাস সিডিআর গুণ হচ্ছে হলো 360 উপরে সিপি মাইনাস ডিপি গুণ হলো 100। ঠিক আছে, তাহলে সিডিআর এখানে আবার কত হবে বলেন তো? সি হবে 3, আর হচ্ছে সিপি হচ্ছে হলো 150, আর ডিপি হলো 15। তাহলে এখানে যদি আমি মানগুলো বসাই, তাহলে সিডিআর হলো 3, 100 মাইনাস হচ্ছে হলো 3, 360 ভাগ হচ্ছে হলো 150 মাইনাস হচ্ছে হলো 15, ব্র্যাকেট হলো 100। ঠিক আছে, তাহলে এখানে হলো 3 থাকলো, এখানে থাকলো 97 গুণ এখানে হলো 360 থাকলো, 150 থেকে 15 বাদ দিলে থাকে হলো 135 গুণ হচ্ছে হলো 100। তাহলে আমরা এখন ক্যালকুলেটর ইউজ করি, 9/3 ভাগ হচ্ছিল 97 গুণ হচ্ছিল 360 ভাগ হলো 135 গুণ হচ্ছিল 100, তাহলে 8.25%, 8.25% ওয়াইড আসলো। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা জেটের মানটা বের করবো। ফর অল্টারনেটিভ হচ্ছে হলো জেট ট্রামস, ট্রামস হলো জেটের হচ্ছে হলো ছিল হলো 4/20, এন হচ্ছে হলো 60, 60-এর সাথে 100 যোগ হবে, তাহলে 160 হবে। ঠিক আছে, তাহলে এপিআর সমান সমান সিডিআর 100 মাইনাস হলো সিডিআর গুণ হচ্ছে হলো 360 ভাগ হচ্ছিল সিপি মাইনাস ডিপি গুণ হচ্ছিল 100। ওকে, তাহলে এখানে ছিল সিডিআর হচ্ছিল 4% থাকবে, আর হচ্ছিল সিপি হলো 160, আর ডিপি হচ্ছিল 20। এটা আর আজকে দেখালাম না, আপনারা উপরে গুলো দেখাইছি ওইটা দিয়ে একটু বুঝিয়ে নিয়েন কষ্ট করে। 4 থাকলো, সিডিআর এর মান হচ্ছিল 4, এখানে হচ্ছিল 100 মাইনাস হচ্ছিল 4, আর এখানে হলো 360, সিপি হচ্ছিল 160 মাইনাস হচ্ছিল 20 গুণ হচ্ছে হলো 100। তাহলে এখানে মান দাঁড়ায় হচ্ছে হলো, আমি একটু নতুন পেজে নিলাম। মান দাঁড়ায় ছিল উপরে থাকলো হলো সমান সমান 4, 96 থাকলো নিচে গুণ হলো 360, আর হলো এখানে হলো 160 থেকে যদি 20 যায় তাকে হলো 160 মাইনাস হলো 20, তাহলে হলো 140 থাকে গুণ হলো 100। ওকে, 100 গুণ হওয়ার পরে এখানে হচ্ছে আমরা টোটালি ভাগ করে ফেলবো হচ্ছে 4/96 গুণ হলো 360 ভাগ হলো 140 গুণ হলো 100। তাহলে 4/96 গুণ হচ্ছিল 360 ভাগ হলো 140 গুণ হলো 100, তাহলে হলো সমান সমান হলো কত আসে? 10.71%। ওকে, তাহলে আহ এখানে লাস্টের একটা কথা আছে, সেটা হলো ডিসিশন নিচ্ছে, ডিসিশন। প্রশ্ন বলছিল ডিসিশন নিতে, ডিসিশন নিচ্ছে হলো ইফ অ্যাকাউন্ট পেবিল আর স্ট্রেস by 100 day,
100 days, the firms should accept cash discount offer because the bank loan rate is higher in that case. আচ্ছা, এখানে ব্যাংক লোন আমাদের বলছিল কি 15%। তো আমরা যদি ক্যাশ অন ডিসকাউন্টে নিই, সেহেতু আমাদের কিন্তু এখানে দেখেন এক্স এর মানে আছে হলো 6.1%, ওয়াই এর মানে ছিল 8.25%, আর এখানে হচ্ছে হলো জেড এর মানে হলো 10.71%। আর যদি আমরা ব্যাংক লোন নিতাম তাহলে প্রতিটাতেই কিন্তু 15% করে দেওয়া লাগতো এক্স ওয়াই জেড এর। তো এখানে এদের আমরা যেহেতু ব্যাংক লোন থেকে এই পার্সেন্টটা 100 দিন যদি বাড়ায় নিই, তাহলে যদি কম আসে তাহলে আমরা এদের রিসিভ করবো না, তাহলে জাস্ট ইফ দ্য অ্যাকাউন্ট পেয়েবল আর দ্য state by the 100 day the firm should be accept cash discount offer of আসলে ফার্ম কি করছে 100 দিনের বাড়াইয়ে নিয়ে যদি ডিসকাউন্ট অফার নেয়, তাহলে স্যার ব্যাংক লোন ইজ দ্য হায়ার ইন দ্যাট কেস। এই ব্যাংকের লোন থেকে এটা হচ্ছে হলো অ্যাকসেপ্ট করছে, যেটা আসলে 100 এর বাড়িয়ে তোলো। এই ছিল এই ভিডিওটা। আমরা সেই পার্টে চলে আসছি, ব্যবসা অর্থায়নে, ঠিক আছে। তো এর পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হচ্ছে। এরপরের আমরা এই সি পার্টেরই অঙ্গ আরো সামনে এগিয়ে যাব, 2-3টা করবো, যাতে 2-3টা যেগুলো কমন আছে সেগুলো আসলে আমরা এগুলা পরে এই অধ্যায়টা শেষ দিয়ে পরবর্তী অধ্যায় ধরবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Fearless.